আমাদের চারপাশে যা কিছু চলছে, যা কিছু নড়াচড়া করছে, তার পেছনে কিন্তু একটা খুব সাধারণ নিয়ম কাজ করে। এই নিয়মটা এতটাই শক্তিশালী যেটা গ্রহ থেকে শুরু করে অতি ক্ষুদ্র কণা পর্যন্ত সব কিছুকেই চালনা করে। তো চলুন আজ সেই নিয়মটারই রহস্য খোলা যাক। আচ্ছা, এই অভিজ্ঞতাটা তো আমাদের সবারই আছে, তাই না? শপিং মলে একটা খালি ট্রলি ঠেলে নিয়ে যাওয়া কি ভীষণ সোজা, কিন্তু বাজার করার পর যখন সেটা ভর্তি হয়ে যায় তখন ঠেলতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে যায়। কিন্তু কেন কেন এমনটা হয়? এই যে একটা সাধারণ প্রশ্ন, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মহাবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সূত্রের মূল কথাটা। চলুন এই প্রতিদিনের ঘটনাটা দিয়েই আমরা বুঝে নিই নিউটনের সেই বিখ্যাত দ্বিতীয় সূত্র। আর এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল চরিত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। খুব সহজ ভাষায় সূত্রটা বলে যে কোনো বস্তুর ওপর যে নিট বল প্রয়োগ করা হয় তা ওই বস্তুর ভর আর তার ত্বরণের গুণফলের সমান। এটা শুনতে একটু কঠিন লাগলেও আসলে কিন্তু খুবই সহজ একটা ধারণা। এফ ইজ ma, এই ছোট্ট সমীকরণটাই হলো গতির সেই সোনালী নিয়ম। এটাকে একটা গোপন কোডের মতো ভাবতে পারেন, আর আমরা এখনই সেই কোডটা ভাঙতে চলেছি। এফ মানে বল, এম মানে ভর, আর এ হলো ত্বরণ। এই তিনটে অক্ষরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গতির সব রহস্য। এবার তাহলে আমাদের শপিং কার্টের রহস্যের সমাধানে আসা যাক। দেখুন, যখন কার্টটা খালি থাকে তখন এর ভর খুব কম, তাই অল্প একটু ধাক্কা দিলেই এটা বেশ গতি পেয়ে যায়, মানে এর ত্বরণ বেশি হয়। কিন্তু কার্টটা যখন ভর্তি তখন এর ভর অনেক বেড়ে গেছে, তাই একই পরিমাণ ধাক্কা দিলেও এর ত্বরণ অনেক কম হয়, মানে এটাকে নাড়ানোই মুশকিল হয়ে পড়ে। এই F = m এর সূত্রটা থেকে আমরা দুটো খুব মজার সম্পর্ক খুঁজে পাই। প্রথমটা হলো বল আর ত্বরণের সম্পর্কটা একদম বন্ধুর মতো, মানে বস্তুর ভর যদি একই থাকে তাহলে আপনি যত বেশি বল দেবেন ত্বরণও ঠিক ততটাই বাড়বে। আর দ্বিতীয় সম্পর্কটা ঠিক তার উল্টো, মানে ভর আর ত্বরণের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যদি বল একই থাকে কিন্তু বস্তুর ভর যদি বেড়ে যায় তাহলে তার ত্বরণ কিন্তু কমে যাবে। চলুন এই সম্পর্ক দুটোকে আরও একটু কাছ থেকে দেখা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই চার্টটা দেখুন কি বলছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ভরের বস্তুর ওপর যখন আমরা 10 নিউটন বল দিচ্ছি তখন তার ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর যেই আমরা বলটা দ্বিগুণ করে 20 নিউটন করলাম, ত্বরণও ঠিক দ্বিগুণ হয়ে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। মানে বল আর ত্বরণ একেবারে হাতে হাত ধরে চলে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সূত্রটা কিন্তু শুধু একটা বলের কথা বলে না, এটা বলে নিট বলের কথা। মানে একটা বস্তুর ওপর যতগুলো বল কাজ করছে সবগুলোর যোগফল বা লব্ধি যা হয় সেটাই হলো নিট বল। যেমন ধরুন একটা বস্তুকে ডান দিকে 10 নিউটন বল দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে, একই সময়ে ঘর্ষণ বল বা ফ্রিকশন উল্টো দিকে অর্থাৎ বাম দিকে 4 নিউটন কাজ করছে। তাহলে এখানে নিট বল কত হলো? 10 - 4 মানে 6 নিউটন ডান দিকে। আর বস্তুটা কিন্তু এই 6 নিউটন বলের কারণেই ত্বরান্বিত হবে। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানেন? আমরা যে F = m এর সূত্রটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি সেটা আসলে আরও একটা বড় এবং মৌলিক সূত্রের একটা বিশেষ রূপ মাত্র। চলুন এবার সেই মূল গল্পটা জেনে নিই। নিউটনের দ্বিতীয় সূত্রের সবচেয়ে আসল আর পূর্ণাঙ্গ রূপটা আসলে ভরবেগ বা মোমেন্টামের ধারণার সাথে জড়িত। সূত্রটা বলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল হলো তার ভরবেগের পরিবর্তনের হারের সমান, আর ভরবেগ হলো খুব সহজভাবে কোনো বস্তুর ভর আর তার বেগের গুণফল। তাহলে F = ma এলো কোথা থেকে? দেখুন, যখন কোনো বস্তুর ভর স্থির থাকে বা বদলায় না তখন ভরবেগের পরিবর্তনের হার হিসাব করলেই আমরা সরাসরি F = m এর সূত্রে পৌঁছে যাই। এর মানে হলো F = m এর সূত্রটা তখনই কাজ করে যখন বস্তুর ভর একই থাকে, কিন্তু ভরবেগের সূত্রটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। তো এত সব তত্ত্বকথা তো হলো, কিন্তু আসল কথা হলো এই সূত্রটা আমাদের প্রতিদিনের জীবনে কোথায় কাজে লাগে। খেলাধুলার মাঠ থেকে শুরু করে বড় বড় যানবাহন সব জায়গাতেই কিন্তু এর প্রয়োগ আছে।
এই উদাহরণগুলো দেখলেই বোঝা যায় যে এই সূত্রটা শুধু বইয়ের পাতায় আটকে নেই। যখন একজন ফুটবলার বলে কিক করে তখন সে আসলে F=m এর সূত্রটাই ব্যবহার করছে। যত জোরে কিক মানে যত বেশি বলের ত্বরণও তত বেশি। আবার রাস্তায় একটা মোটরসাইকেল একটা ট্রাকের থেকে অনেক দ্রুত স্পিড তুলতে পারে, কারণ একই ইঞ্জিন বা বল থাকলেও মোটরসাইকেলের ভর অনেক কম। চলুন এবার সূত্রটা ব্যবহার করে একটা ছোট্ট অঙ্ক কষে দেখা যাক। ধরুন একটা 5 কেজি ভরের বস্তুর ওপর 20 নিউটন বল দেওয়া হলো, তাহলে তার ত্বরণ কত হবে? উত্তরটা খুব সোজা, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা তো জানি F=m, তাহলে A=F/m, মানে 20 নিউটনকে 5 কেজি দিয়ে ভাগ করলেই উত্তরটা বেরিয়ে আসে। আচ্ছা, আরেকটা চেষ্টা করা যাক। এবার একটা 10 কেজি ভরের বস্তু যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, তাহলে তার উপর কত বল প্রয়োগ করা হয়েছিল? উত্তরটা হলো 30 নিউটন। যেহেতু F=m/a, তাই আমরা শুধু 10কে 3 দিয়ে গুণ করে দিলাম আর বলের পরিমাণ পেয়ে গেলাম। আর শেষ উদাহরণ হিসেবে এবার আমরা বস্তুর ভরটা বের করার চেষ্টা করব। এর উত্তর হলো 10 কেজি। সূত্রটাকে একটু ঘুরিয়ে নিলেই আমরা পাই m=F/a, মানে 50 নিউটনকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করলেই বস্তুর ভর বেরিয়ে আসে। এত সব উদাহরণ, এত সব হিসেব নিকেশের পর আসল প্রশ্নটা হলো, এই একটা সূত্র কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এর আসল তাৎপর্যটা ঠিক কোথায়? দেখুন, এই সূত্রটা কিন্তু শুধু একটা ফর্মুলা নয়, এটা আসলে ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিজ্ঞানের একটা ভিত্তি। এই সূত্রটাই বল আর গতির মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। গাড়ি বানানো থেকে শুরু করে রকেট উৎক্ষেপণ পর্যন্ত সব ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে এই সূত্রটা কাজ করে। এর সাহায্যেই আমরা কোনো বস্তুর গতি আগে থেকে হিসাব করতে আর ভবিষ্যৎবাণী করতে পারি। ভাবতে অবাক লাগে, তাই না, যে নিয়মটা মহাকাশে বিশাল বিশাল গ্রহকে তাদের কক্ষপথে ঘোরাচ্ছে, ঠিক সেই একই নিয়ম আমাদের হাতের কাছের একটা ছোট বল বা গাড়ির গতিকেও